সময় একটা এমন জিনিস যেটা চোখে দেখা যায় না, কিন্তু যার প্রভাব পুরো জীবন বদলে দেয়। আমরা সময়কে হারাই প্রতিদিন, কিন্তু টের পাই না যতক্ষণ না সেটার অভাব অনুভব করি। একদিন ভোরে সূর্য ওঠে, আরেকদিন সেটাই অস্ত যায়। এইভাবেই একটা করে দিন কমে যায় আমাদের জীবন থেকে। আমরা ভাবি আগামীকাল করব, কিন্তু সেই আগামীকাল অনেক সময় আসেই না। কোরআনে আল্লাহ তাআলা কসম করে বলেছেন, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে। আজ আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে, ফেসবুকে, টিকটকে সময় নষ্ট করি, কিন্তু নামাজের সময় এলে বলি পরে পড়ব। পরে কোন পরে ভাই? সময় তো অপেক্ষা করে না। যখন ঘড়ির কাঁটা থেমে যাবে তখন আর কিছু করার সুযোগ থাকবে না। একটা মিনিট যায়, তার সঙ্গে যায় একটা সুযোগ, একটা সম্ভাবনা, আর হয়তো একটা জীবনের পরিবর্তনের সময়। বুদ্ধিমান মানুষ সে নয় যে বেশি জানে, বরং সে যে সময়ের সঠিক ব্যবহার জানে। তুমি জানো, একজন সফল মানুষ ও ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য একটাই: সময়কে কে কিভাবে ব্যবহার করে। যে মানুষ সময়কে কাজে লাগায়, আল্লাহ তার জীবনকে বরকতময় করে দেন। আর যে মানুষ সময়কে অবহেলা করে, তার জীবনও একসময় অর্থহীন হয়ে যায়। একবার ভেবে দেখো, তুমি যদি আজ একটি ভালো কাজ করার সময় নষ্ট করো, একদিন তুমি আফসোস করবে, ইস, যদি একটু আগে শুরু করতাম। কিন্তু তখন সময় থাকবে না, থাকবে শুধু অনুশোচনা। ভাই, সময় একবার চলে গেলে তার ফিরে আসে না, এমনকি কোটি টাকা দিয়েও না। তুমি হয়তো হারানো টাকা ফেরত পাবে, হারানো জিনিসও খুঁজে পাবে, কিন্তু হারানোর সময় কখনোই ফেরত আসবে না। তাই এখন থেকেই বদলে যাও। আজ থেকেই নিজের সময়ের হিসাব রাখো। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি সময়টা কিভাবে ব্যবহার করলাম। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, শিক্ষায়, ইবাদাতে, ভালো কাজে, মানুষের উপকারে। সময়কে অবহেলা করো না ভাই, কারণ সময় চলে গেলে ফিরে আসে না, কিন্তু তার অভাব সারা জীবন তাড়া করে।